হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে রহমতের ১০ দিন চলে গেছে। আপনাদের সবাইকে জানাই রমজানুল মোবারক। যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ঘুম থেকে একটু লেটে উঠেছিলাম আর একদমই টের পাইনি কখন যে ১:৩০ বেজে গিয়েছিল। আজকে তো শুক্রবার, তো সবাইকে জুমা মোবারক। তো শুক্রবারে তো একটু সবারই তাড়াহুড়ো লেগে থাকে। তো যেহেতু এখন রমজান প্রত্যেক দিনই সেম, তো ঘুম থেকে ওঠার পর আমি নামাজ পড়ে তারপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজকে রান্না করব বেগুন দিয়ে বাউশ মাছ আর রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ। ফুলকপি দিয়ে রুই মাছটা খুব ভালো একটা কম্বিনেশন, অনেক মজা হয় খেতে। আর সেহরিতে আমি ভুনা রান্না একদমই খেতে পারি না। প্রথমে ভেবেছিলাম একটু শুকনো শুকনো খাবার ভালো লাগে, কিন্তু দেখছি যে হালকা কিছু সবজি অ্যাড করলে খুব মন্দ নয়, ভালোই লাগে খেতে। তো আপু অন্যদিকে অন্য চুলায় বেগুন বসিয়েছিল আর আমিও ফুলকপি রান্না করেছিলাম। ফুলকপি রান্নার কালারটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতেই ভালো লাগছে। তো তারপর আমি আপুকে সুন্দর করে বেগুনগুলো বানিয়ে দিয়েছিলাম। তারপর আপু রান্না করবে বেগুন। আর বেগুন ছিল আমাদের গাছের আর অনেক ফ্রেশ, দেখতেই খুব ভালো লেগেছিল। অবশ্যই খুব ভালো হবে খেতে, বেগুন দিয়ে মাছ রান্না করছে। তো কালারটা দেখেই মনে হচ্ছে যে অনেক ইয়াম্মি হবে। তারপর আমাদের রান্নাবান্না শেষ। আজকে আর অন্য কিছু রান্না করিনি, অনেকগুলো খাবার রয়ে গিয়েছিল গতকালকের। তাই ভাবলাম যে আজকে সেহরির জন্য শুধু এইটুকু খাবার হলেই যথেষ্ট। আর অন্যদিকে আজকে লেট হয়ে গিয়েছিল, তো আমি সব কিছুর জন্য ড্র বানিয়ে রেখে দেবো। আগে বেগুনি করব আজকে, বেগুনি আর পেঁয়াজু। আর অন্য সব কিছু আমার আম্মুই করবেন, কিন্তু আমার আম্মু একটু অসুস্থ, তাই আপুই করে ফেলবে। আমি খুব সুন্দর করে একটু একটু করে সব জিনিস অ্যাড করে তারপর ড্র রেডি করছি। আর আজকের বেগুনির ড্রটা অনেক সুন্দর হয়েছে, বেগুনিটাও অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে তুলতুলোভাবে ফুলেছে। বেগুনের কালারটা দেখেই বুঝতে পারছেন, বেসন দেওয়ার পরে কালারটা অনেক সুন্দর হয়, একদম লালচে, মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে এনেছি। আর আমি তারপর আর একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, যেমন একটু বেশি ঠিক হয়ে গিয়েছিল, তো তারপর আমি হালকা একটু পানি অ্যাড করে ফেলে রেখেছিলাম আর কি। ইফতারে সবার ঘরেই এখন ভাজা পোড়া লেগে থাকে, আর ভাজা পোড়া না হলে যেন মনে হয় যে ইফতারটা ইনকমপ্লিট হয়নি। তো আমরা সুন্দর করে সব কিছু আমি রেডি করে রেখেছিলাম। আর পেঁয়াজের মধ্যে খুব সুন্দর করে ভালো করে লবণ দিয়ে একদম পেঁয়াজের মধ্যে এক্সট্রা যে পানি আছে ওগুলা বের করে রেখেছিলাম। আর আমি ডালও ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, ব্লেন্ডার করা ডাল। আমি গতকাল অনেকগুলা ডাল ব্লেন্ডার করে ফেলেছিলাম আর কিছুটা রেখেছিলাম তো আজকের জন্য। আমি ডালগুলাকে বের করে তারপর ডালগুলো একদম সফট ছিল, আর ফ্রিজে রাখার ফলে ডালটা অনেক সুন্দর হয়। আর এই ডালের বড়াটা আমার কাছে মনে হয় যে খুব বেশি মজা হয় খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আগে থেকে ফ্রিজে ডিপ ফ্রিজ করে রাখলে ডালের বড়াটা খেতে অনেক বেশি মজা হয় আর ক্রিস্পিও হয়। আমি ডালের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম আর বেসন দিয়েছি, আর কোনো প্রকার ময়দা আর চালের গুঁড়া ইউজ করব না, শুধু বেসন দিলেই হবে। আর ডালের মধ্যে আমি কেউ কেউ দেখছি যে একদম কিছুই দেন না, শুধু ডাল দিয়েই বড়াটা করে ফেলেন, কিন্তু আমার কাছে মনে হয় যে বেসন দিলে ভালো হয়, একটু ঘন হয় আর খুব সুন্দর করে লাল হয়, কালারটা দেখতেই লাগে মাশাআল্লাহ, অনেক ভালো লাগে। আমি ডালের বড়া করার জন্য আমি আগে থেকে সুন্দর করে রেখে দিয়েছি, যাতে আজানের পরে আমি সুন্দর মতো করে ফেলতে পারি, একদম অন টাইমে আমার রান্নাটা শেষ হয়ে যায় এই জন্য। আর ভাজা পোড়া তো একদমই টাইম লাগে না, শুধু আগে থেকে রেডি করা থাকলে একদম ইজিলি সব কিছু করা যায় আর কি। তো আমি সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। আর আমি অন্যদিকে চুলায় বসিয়ে দিয়েছিলাম কড়াই, যাতে আমি একটা একটা করে সুন্দর করে বানিয়ে ফেলতে পারি ইফতারের টাইমে। আর ডালের বড়ার পরিমাণটা তো দেখতেই পাচ্ছেন, একদম কম, আমার বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি রেখে দিলাম, আর অন্যদিকে আমি একটু পোলাওকে নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর খুব সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকে পোলাওটা আমি আর আপুই রান্না করে ফেলেছিলাম, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ কালারটা। তারপর বেগুনির জন্য আগে থেকে ড্র রেডি করে রেখেছিলাম, বেগুনও আমার আম্মু কেটে রেখে দিয়েছিলেন। তো আমি বেগুনি করব এখন, আর বেগুনিটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর করে ফুলেছে। আমি এক্সট্রা কোনো বেকিং পাউডারও দিইনি, তারপর অনেক সুন্দর ফুলেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। বেগুনি তো খুব ভালো লাগে, ইফতারে খেতে ভালোই লাগে। আর আজকের বেগুনিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটা একটা করে বেগুনিগুলাকে তুলে রেখে দিয়েছিলাম, খুব সুন্দর।
আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় আমার অনেক লেট হয়ে যাবে, ইফতারের আগে আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ ইফতারের 10 মিনিট আগে আমার সব কিছু রেডি করা শেষ। আর আমার শুধু রেডি করার পালা, কিন্তু আমার বোন সব কিছু সার্ভ করে সবার প্লেটে প্লেটে দেয়, এটা ওর দায়িত্ব। তো আমি শুধু রেখে মানে ভেজে সবগুলা জিনিসকে একসাথে রেখে দিয়েছিলাম। আর আজকে চুলা ভুনাও করেছি অবশ্যই, কিন্তু ওটার ক্লিপ নিতে পারিনি, আর লেট হয়ে গিয়েছিল তাই আর নিতে পারিনি আর কি। আর ডালের বড়াটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়েছে, দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার ছোট বোন সব প্লেটে প্লেটে করে ইফতার রেডি করে রেখে দিয়েছিল, খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছিল। আর আজানেরও আর বেশিক্ষণ সময় নেই, তো সবাই সুন্দর করে ইফতার করলাম মাশাআল্লাহ। আজকের ইফতারটা সবাই সুন্দর করে সবার সাথে করতে পেরেছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো আর একটু সাবস্ক্রাইব করে নেবেন।